আচ্ছা আপনারা বলেন তো, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নবীকে বলতেছে, নবী আপনি কি দেখেননি, আপনি কি দর্শন করেননি কি আমি হস্তি বাহিনী, ওই যে ইয়ামানবাসী যারা কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল তাদেরকে কেমন ভাবে আমি ধ্বংস করে দিয়েছি? জোরে বলেন। আমার নবীর এখনো জন্মই হয়নি, জন্মের 1 থেকে 1.5 মাস পূর্বে এই ঘটনা ঘটেছিল, কিন্তু নবীকে বলা হচ্ছে নবী আপনি কি দেখেননি? আচ্ছা বলুন তো, আপনার পৃথিবীতে জন্মই হয়নি, জন্মের পূর্বেকার ঘটনা যদি আপনাকে আমি বলি যে ভাইজান আপনার গ্রামের অমুক ইন্দ্রাতে একটা ছাগল পড়ে মারা গিয়েছিল, আপনি কি দেখেননি? তখন আপনার জন্মই হয়নি, আপনি দেখবেন কি করে? জন্মই তো হয়নি। তো আপনি বলবেন বোকা মানুষ, কোন ঘটনাকে স্মরণ করে দেওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দেখা। হ্যাঁ, আমার জন্মের পর যদি কুয়োতে ছাগল পড়ে যাওয়া ঘটনা দৃশ্যটা দেখে থাকতাম, তাহলে তুমি যদি বলতে যে আপনি কি দেখেননি কুয়োতে ছাগল পড়া, তাহলে মানা যেত। কিন্তু আরে বাকলা, আরে বোকা, তখন তো আমার জন্মই হয়নি, তাহলে তোমার এই প্রশ্নটা করা ভুল হবে যে আপনি কি দেখেননি। তাহলে আল্লাহ পাক বলতেছে নবী আপনি কি দেখেননি? আব্রাহা বাদশার সেনাবাহিনী, আব্রাহা বাদশার হস্তি বাহিনী, আব্রাহা বাদশার সৈনিকদের, আব্রাহা বাদশার যে কাবা ধ্বংস করতে এসেছিল তাদেরকে কেমন ভাবে আমি ধুলিস্যাৎ করে দিয়েছিলাম, মিটিয়ে দিয়েছিলাম। আরে তখন তো আমার নবীর পৃথিবীতে প্রকাশ্যভাবে জন্মও হয়নি, তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া ঘটনাটা মানা যাবে কি করে? তো আল্লাহ পাক আলান্তরা থেকে পৃথিবীর জগৎবাসীদের আকীদা সুন্নি মুসলমান পাক্কা পুখতা করে দিল। আরে নবীর যদিও বা জন্ম হয়নি, কিন্তু জন্মের পূর্বে কি কি হয়েছে? নবী সৃষ্টি জগতের পূর্বে আল্লাহর নূর থেকে তৈরি হয়ে লামাকা ও আরশের উপর থেকে সবকিছু দর্শন করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন। তাহলে আমার আপনার নবী জন্মের পূর্বে কি করে বেরাদার কোন ঘটনা ঘটেছে, কিভাবে হয়েছে, নবী আমার আগে থেকেই জানে। তাই আপনাকে আর এক্সট্রা ভাবে, পার্সোনাল ভাবে, ব্যতীত অন্যরকম ভাবে দলিল দেওয়ার প্রয়োজন নেই যে নবীকে আগে সৃষ্টি করা হয়েছে। না, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে নবীকে আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন। বলেন আগেকার ঘটনাগুলোকে নবীকে দেখার শর্ত স্মরণ করিয়ে দেওয়া হতেছে।